আসসালামু আলাইকুম। এই যে দেখতেছেন ধানগুলা কাটা হলো আমাদের কিছুক্ষণ আগেই মেশিন দিয়ে ধানগুলা কাটা ফেলাইছিলাম। এখন ধানগুলা নেওয়া হইতেছে আমাদের 5 গুণ্ঠ জমিতে ধান হয়েছে কতগুলা আজকে আপনাদেরকে দেখাবো আমি, তার জন্য ভিডিওটি করা। যদিও এই যে দেখেন এখানে ধানগুলা রাখা হয়েছে। আমাদের ধান যদিও আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, আবার 5 গুণ্ঠ জমিতে ধান হয়েছে, আবার এসে 15 মনের বেশি হবে না, বরঞ্চ কম হবে। কারণ যে মেশিন দিয়ে ধান কাটছি ওইটা দিয়ে একবারই ডালা হয়েছে ধান। এখান থেকে এই যে দেখতেছেন এর 1 বস্তা ধান নিয়ে আবু বাসায় গেছে, বাকি ধান এখানে আছে। এখানে কেউ না থাকার কারণে আমি নিতে পারতেছি না, তার জন্য আমি এখানেই আছি। আর আমি এখানে গাছের নিচে বসে আছি, অনেক সুন্দর, কিন্তু গরম ব্যাপক, যার জন্য কিছুই ভালো লাগতেছে না। আর এখানে আমার এক দাদা বলছিল নাকি এখানে একটা সাপ আছে, মরা, একটু দেখে নিই আমি সাপটা আসলে কোথায়। আমি আসলে কোথায় বলছে, এদিকেই বলছিল, কিন্তু আমি দেখতেছি না আসলে। সম্ভবত এদিকে আছে, কিন্তু আমি দেখতেছি না। যাই হোক, সে বলছে কিন্তু খুঁজে পাইতেছি না। আর আপনাদের যারা চাষ করেন তারা অবশ্যই দেখছেন কিভাবে ধান কাটা হয়, কিন্তু আমি ধান কাটার সময় একটু ব্যস্ত ছিলাম, তার জন্য আপনাদেরকে দেখাতে পারিনি। আর ওই যে দূরে যাইতেছে ধান মাথায় করে নিয়ে, এই যে দেখেন এরাও আমাদের সাথে ধান কাটছিল, কিন্তু আমাদের আগে তারা কাটা ধান নিয়ে গেছে। এই যে সাদা দেখা যায় তাদের ধানের বস্তা, তাল দেওয়া রাখা গেছে। এখনো আমাদেরগুলো নিতে পারিনি, আমাদেরগুলোও নিয়ে যাব। ধান কাটার পরে পাখিরা কেমন কিচিরমিচির শব্দ শুরু করছে দেখতেছেন, অনেকগুলা পাখি আসছে এখানে খাবারের উদ্দেশ্যে। এই পাখি শুধু গ্রাম অঞ্চলে খুব ভালো দেখা যায়, কিন্তু শহরের দিকে তো এরকম পাখি দেখা যায় না সচরাচর। কিন্তু শহরের দিকে যা দেখতে পারবেন সব বড় বড় কাউয়াগুলা দেখতে পারবেন, কিন্তু দেশে গ্রামে আসলেই দেখতে পারবেন এত সুন্দর সুন্দর পাখি। আর প্রচণ্ড গরমে খুব যেন সিদ্ধ হয়ে যাব এরকম একটা পরিস্থিতি। এই যে দেখেন আমাদের ধান 15 মণ হওয়ার পিছনে আরেকটা কারণ হলো এই যে ধানগুলা দেখতেছেন, কিন্তু এগুলা গরু ছাগলে খায় এরকম করছে। এই যে পুরা ছাড় দিয়ে এরকম, কিন্তু তারপরও আলহামদুলিল্লাহ কিছু করার নাই। যা হয়েছে মূলত আমাদের এখানে পানিটা আমরা পিওর পাই না, ফ্রেশ পানি পাই না। এটা আমরা ধান চাষ করতে হলে আমরা ওই বাজারের পানি নালা থেকে আসে যেগুলা, ওগুলা দিয়েই আমরা চাষ করতে হয়। আমরা ফ্রেশ কোনো পানি দিয়ে ধান চাষ করতে পারি না, আমাদের এখানে ফ্রেশ কোনো পানি আসে না। আর নদী থেকে যেই পানি আসবো ওই পানি লবণাক্ত, যার জন্য ওদিক থেকে আসলে পানি দেওয়া যায় না। আর বাজার থেকে যেই পানি আসে সেটা তো বোঝেনি কীরকম হবে, কালো কালো পানি। আর কালো এরকম পচা পানি দিয়ে ধান চাষ করলে ধান কতটুকু ভালো হবে সেটা তো বুঝতেই পারেন। আর ফ্রেশ জমিতে ফ্রেশ পানি দিয়ে ধান চাষ করলে ধান অনেক ভালো হয়, এটা আমি যেমন জানি সেটা আপনিও জানেন। কিন্তু আমাদের এখানে ওই ফ্রেশ ভালো পানিটা না থাকার কারণে আমরা সেটা করতে পারি না। আর আমাদের এখানে এবছর এইসব জমিতে দুলুট করা হয়েছে, যেরকম ডাল, বাদাম, মরিচ, আলু এগুলা চাষ করলেও কিন্তু আমাদের এখানে বৃষ্টি না থাকার কারণে কোনো ফসল ভালো হয় নাই। আর মরিচের কথা বলতে গেলে তো মরিচ খুবই দুঃখজনক বিষয় হলো এটা যে আমি 2 গুণ্ঠ জমিনে মরিচ চাষ করছিলাম, কিন্তু 2 গুণ্ঠ জমিন থেকে 3-4 কেজি মরিচ সম্ভবত পাইনি। কারণ মরিচ গাছ সব জড়া দেওয়া গেছে, জড়ায় মরিচ গাছ সব বইটা একেবারে মানে ইয়ের মতো হয়ে গেছে। কি বলবো, এটা আসলে ওই
মাইরা মাইরা যেটাকে ডাটা বলেন, ডাটা বলে, ওই ডাটা গাছের মতো একেবারে বইটা বইটা গেছে আটির মতো। তার জন্য কোনো মরিচ হয় নাই। আর ধান তো দেখতেইছেন কতটা সুন্দর ধান, কিন্তু ধান অনেক, এই যে ধান অনেক সুন্দর ফ্রেশ, এই যে দেখছেন ধান ফ্রেশ হইলে কেউ চিটাও আছে, এর মধ্যে অনেক ধান বাদ আছে, কিছু করার নাই। আলহামদুলিল্লাহ যা হয়েছে তাতেই খুশি, এছাড়া আর কিছু করার নাই। আর আমার ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভিডিওটা। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন, আর ফুল ভিডিওটা দেখবেন। কারণ আমার মতো নতুন ইউজার যারা নতুন ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ চালায় তারা তো অবশ্য আপনাদের কাছ থেকে এটুকু বিষয় আশা করতেই পারে। কারণ আপনি যদি একটা সাবস্ক্রাইব দেন আর একটু ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তাহলে দেখা গেল আমরা কিছুটা পরের ভিডিওটা বানানোর জন্য একটা উৎসাহ পাই। আর লাইক অবশ্যই দিবেন, যদি সম্ভব হয় ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে ভিডিওটা অন্য কারো কাছে যাবে, না হয় কিন্তু ভিডিওটা এখানে ব্লক খাওয়া যাবে। যার জন্য যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আমরা যদি একে অপরের ভিডিওগুলো এভাবে শেয়ার করতে থাকি এবং সাবস্ক্রাইব করতে থাকি চ্যানেলগুলো, তাহলে আমাদের অবশ্যই যার যার ইউটিউব চ্যানেলগুলো অবশ্যই মনিটাইজেশনের জন্য পুরোপুরিভাবে সক্ষম হবে। আর যদি আমরা নিজেদের ইগো নিয়ে থাকি, তাহলে আমি আপনারটা করলাম না, আপনি আমারটা করলেন না, তাহলে এভাবে কখনোই আগানো যাবে না। আর যদি আমরা সবাই এক সমানে আগাতে চাই, তাহলে এক একজনেরটা এক একজনে সাবস্ক্রাইব করতে হবে, এক একজনেরটা এক একজন ফলো করতে হবে, এভাবেই আগে যেতে হবে। যার যার আগানোর ইচ্ছে আছে এরকমভাবে, যার যার সৎ ইচ্ছা থাকবে, তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে যাবেন, তাহলে আমি সবাইকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেব এবং সবার ভিডিওগুলো শেয়ার করে দেব। কারণ আমি যেমন আপনার কাছ থেকে একটা শেয়ারের আশা করি, একটা সাবস্ক্রাইবের আশা করি, ঠিক তেমনি আপনিও আমার কাছ থেকে এটাই আশা করেন। যদি আমরা অনেকে বলতে পারি না, ইউটিউবের সামনে আইসা ক্যামেরার সামনে আইসা কথা বলতে পারি না, কিন্তু তারপরেও যতটুকু সম্ভব আমরা কথা বলার চেষ্টা করি। যতটুকু স্মার্টভাবে কথা বলতে পারবেন ইউটিউব ওটাই আপনাকে গ্রহণযোগ্য করবে। কারণ ইউটিউব চায় আপনি খুব দ্রুত এবং খুব সাহসিকতার সাথে কথা বলেন, তাহলেই আপনার ভিডিও গ্রহণযোগ্য হবে। আর আমরা যেই ভিডিও করি এতে আমাদের ভিডিও ভিউজ আসে না, এরপর ফরিউতে যায় না, কারণ এটা হলো আমাদেরই ব্যর্থতা। আমরা যদি একজন আরেকজনকে সহায়তা না করি তাহলে কখনোই হবে না। আর যদি আমরা একজন আরেকজনকে হেল্প করি এইভাবে, তাহলে কিন্তু সবারটাই ফরিউতে যাবে এবং ভিডিও ভাইরাল হবে। ভিডিও ভাইরাল হওয়ার পিছনে শুধু একা আমার কাজ এটা হতেই পারে না, এটা সবাই মিলে যদি এক একজনে শেয়ার করেন, তাহলে অবশ্যই ভিডিওগুলা ভাইরাল হবে, আর এতে আমাদের সবারই লাভ হবে। তাই যার যার শেয়ার প্রয়োজন, সাবস্ক্রাইব প্রয়োজন, তারা অবশ্যই আমারটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটা শেয়ার করবেন আর কমেন্টে লিখে যাবেন, তাহলে আমি অবশ্যই আপনারটাও আমি করে দেব। সো যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন, আর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন, আর ভিডিওটা লাইক করতে ভুলবেন না একদমই। ইনশাল্লাহ আজকে এ পর্যন্তই, কারণ এখন এই ধানগুলা নিয়ে আমার বাড়িতে যাওয়া লাগবে। আমার বাড়ি এখান থেকে অন্তত হাফ কিলো দূরে, অনেক দূরে, কিন্তু মাথায় করে ধানগুলা নিয়ে যাইতে হবে। আমার বাড়ি এখান থেকে এই যে এতটুকু দূরে, সর্বনিম্ন মনে করেন যে এই যে একটা কালার টিন দেখা যায়, এই যে এটা এতটুকু দূরে যাইতে হবে এই ধান নিয়ে। সো সর্বনিম্ন এত দূরে যাওয়া লাগবে। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এ আশা করে আসসালামু আলাইকুম।